আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, জুলাই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান বয়কট করলেন এনসিপির নেতারা। জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা অনুষ্ঠানের শুরুতে ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনকে কেন্দ্র করে সেখানে হট্টগোল ও সংঘর্ষের ঘটনা ঘটে। সেই সংঘর্ষে এক দফার জনক নাহিদ ইসলামকে বাদ দিয়ে বিএনপি এক দফার জনক হিসেবে তারেক রহমানের নাম প্রকাশ করে তারেক রহমান নাকি এক দফার ঘোষণা দিয়েছিল। এই মিথ্যাচারের ঘটনায় এনসিপির নেতাকর্মীরা অনুষ্ঠান বয়কট করেছে। এরপর জানাবো, শিবিরের ছাত্র গণজমায়েতে বক্তারা বললেন যে ছাত্রদলকে নিয়ন্ত্রণ না করলে বর্তমান বিএনপির পরিণতি আওয়ামী লীগের থেকেও ভয়াবহ হবে। ছাত্রদল যেভাবে শিক্ষাঙ্গনে সন্ত্রাস শুরু করেছে তা অবিলম্বে নিয়ন্ত্রণ করা না হলে এই সরকারের পরিণতি বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের থেকেও ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি দিয়েছে বক্তারা। এদিকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বললেন যে ডকুমেন্টারিতে শহীদ আবু সাইদের ছবি নেই সেটা কোনো ডকুমেন্টারি হতে পারে না। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ বলেছেন যে ডকুমেন্টারিতে শহীদ আবু সাইদের ছবি নেই সেটা কোনো ডকুমেন্টারি নয়। বিপ্লবের প্রতীক হচ্ছে শহীদ আবু সাইদ, তার কোনো ছবি না দিয়ে যে ডকুমেন্টারি তৈরি করেছে বিএনপি, এটা আমি মেনে নিতে পারবো না। তিনি বলেন যে আর তারেক রহমানকে এক দফার ঘোষক বলা হয়েছে, অথচ এক দফার ঘোষক হচ্ছে নাহিদ ইসলাম। এবারে জানাবো, ভুয়া স্লোগানের জবাবে যা বললেন রাশেদ খান। জুলাই গণ অভ্যুত্থান দিবস 2026 উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খানের বক্তব্য শুরু করতেই ভুয়া স্লোগান শুরু হয়। আজ রাজধানী চীনমৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা এবং সংবর্ধনা অনুষ্ঠানে এই ঘটনা ঘটে। এবং সর্বশেষ জানাবো, বিএনপি নেতাদের ডাকে যারা আসছিল ওদের জন্য হাসিনাকে কোনোদিন পালাইতে হয় নাই। অনলাইন অ্যাক্টিভিস্ট সাদিকুর রহমান খান জানিয়েছেন যে বিএনপি নেতাদের ডাকে যারা আসছিল ওদের জন্য হাসিনাকে কোনোদিনও পালাতে হয় নাই। আজ সন্ধ্যায় ফেসবুক পোস্টে তিনি লিখেন, তারেক রহমানের ডাকে সরকার পড়লে হাসিনা সরকার পড়ার কথা ছিল 28 অক্টোবর। তারেক রহমানের ডাকে 10 লক্ষ লোক ঢাকা আসলো, পুলিশ বাঁশিয়ে বাজিয়ে বাঁশিতে ফু দিল, সাথে সাথে 10 মিনিটের মধ্যেই 10 লাখ পালাইয়া গেল। নেতাকর্মীরা আগে পালাইছিল সেটা একটা বড় প্রশ্ন, আরও বড় প্রশ্ন 10 লাখ লোক কেমনে 10 মিনিটে পালাইলো? এরা এসেছিল ক্ষমতার জন্য। তারেক রহমান যে একজন মূর্খ প্রধানমন্ত্রী সেটি বলার আর অপেক্ষা রাখে নাই। তারেক রহমানই 2001 থেকে 6 সাল পর্যন্ত ক্ষমতায় এসে খাম্বাচুরি, মানি লন্ডারিং, গ্রেনেড হামলার মতো যে ঘটনাগুলোর সঙ্গে তার নাম জড়িয়েছে, তার মতো একজন কলঙ্কিত ব্যক্তি কখনোই বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখে না। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। জুলাই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান বয়কট করলেন এনসিপির নেতারা। জুলাই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠান শুরুতেই বয়কট করেছে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। আজ সরকারের পক্ষ থেকে জুলাই যোদ্ধা ও পরিবারের সদস্যদের যে সংবর্ধনা অনুষ্ঠান হওয়ার কথা ছিল সেখানে তারেক রহমানকে সমন্বয়ক বা এক দফার জনক হিসেবে ঘোষণা করে বিএনপি। তারেক রহমান মূলত লন্ডনে পলাতক থাকলেও বিএনপি ক্ষমতা আসার পর তারা এখন বলতে শুরু করেছে যে এক দফার জনক নাকি তারেক রহমান। সরকার পতনের ঘোষণা নাকি তারেক রহমান দিয়েছিলেন, অথচ এক দফার আন্দোলনের ঘোষণা দিয়েছিলেন নাহিদ ইসলাম। সেটি দিনের মতো সত্য এবং তার অডিও ভিডিও অসংখ্য প্রমাণ রয়েছে। এ অবস্থায়
তারেক রহমান আসলে তিনি যে লন্ডনে থেকে আন্দোলনের বিষয়ে কোনো কথাবার্তা তেমন একটা বলেনি কিংবা তার আন্দোলনের ডাক দেওয়ার কোনো অডিও ভিডিও এখন পর্যন্ত আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাচ্ছি না। তাই তারেক রহমানের পক্ষ থেকে যে ধরনের সংবর্ধনা দেয়া হয় সেটি বয়কট করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃত্ববৃন্দরা। এনসিপির নেতাকর্মীরা তারা আসলে বিষয়টি জানানোর পর এরপর সরকারের পক্ষ থেকে সেটি নিয়ে অনেক সমালোচনার কথা বলা হলেও প্রকৃতপক্ষে জুলাই যোদ্ধাদের মধ্যে সব থেকে আবু সাইদকে আমরা এক নামে প্রথম শহীদ হিসেবে তাকে আখ্যায়িত করি। আর এই ডকুমেন্টারিতে দেখা গিয়েছে যে আবু সাইদের ছবি নেই। আসলে এমন ধরনের ঘটনাগুলো ঘটার পরই সবাই এই ধরনের অনুষ্ঠানকে বয়কট করতে বাধ্য হয়েছে। মূলত বিএনপি সরকার সব জায়গায় তারা নিজেদের অবদানের কথা মিথ্যাভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করছে। অনেকে তো প্রশ্ন তুলেছে, তাহলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি তাহলে কি স্বাধীনতার ঘোষক নয়? ঘোষক কি তাহলে শেখ মুজিবুর রহমান নিজেই? সেটি আবারও প্রমাণিত হয়ে গেল। আসলে হলেও হতে পারে যে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নয়, সেটা হতে পারে শেখ মুজিবুর রহমান। কারণ আজ দিনের মতো একটি সত্যকে বিএনপি যেভাবে মিথ্যা হিসেবে প্রমাণ করল, সেটি আসলে সবার জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। ছাত্রদলকে নিয়ন্ত্রণ করতে না পারলে বর্তমান বিএনপির পরিণতি হবে আওয়ামী লীগের থেকেও ভয়াবহ। ছাত্র শিবিরের হুঁশিয়ারি। শিক্ষাঙ্গনের বিভিন্ন জায়গায় যেভাবে বিএনপির ছাত্রদলের নেতাকর্মীরা সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে, এর থেকে যদি বিএনপির এই নেতাকর্মীদেরকে বেরিয়ে আনতে না পারে তাহলে ভবিষ্যতে এদের পরিণতি হবে ভয়াবহ। এবং এই পরিণতি এতটাই ভয়াবহ হবে যে সেটি আসলে আরও সবার জন্য খুবই এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি করবে। অবস্থায় বলতে গেলে যে এই মুহূর্তে বিএনপির সন্ত্রাসীরা তারা আসলে যে ধরনের কার্যক্রমের কথা বলছে সেটি আসলে কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। দেশটাকে তারা যে একটি মগের মূল্যকে পরিণত করেছে সেই বিষয়টি আমাদের সবার জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি করছে। বিএনপি সন্ত্রাসীরা তারা আসলে যেটা বলাবলি করছে প্রকৃতপক্ষে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কারণ তারা নিজেরা তো তাদেরকে ধ্বংস করেছে, আবার তারা আসলে বাংলাদেশটাকেও একটি ধ্বংসস্তূপে পরিণত করতে চাইছে। তাদের প্রতিটি কার্যক্রম এতটাই খারাপ হয়েছে যে আসলে দেশটাকে তারা একটি সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত হয়েছে। বিএনপির প্রতিটি কার্যক্রম আসলে এমনভাবে আমরা দেখতে পাচ্ছি যে তাদের যদি থামানো না হয় সেটি আরও এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। যে ডকুমেন্টারিতে শহীদ আবু সাইদের ছবি নেই সেটা কোনো ডকুমেন্টারি নয় বললেন রাষ্ট্রপতি। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ বীরবিক্রম জানিয়েছেন যে ডকুমেন্টারিতে আবু সাইদের কোনো ছবি থাকে না এমন ডকুমেন্টারি হতে পারে না। তিনি আরও জানান যে আমরা মনে করি যে এই ধরনের ডকুমেন্টারি যারা তৈরি করেছে তারা বিএনপিকে প্রশ্নবিদ্ধ করতে চায়। তাদের উদ্দেশ্য করে বলতে চাই যে বিএনপি ভুল করবে, আবার ভুল থেকে শিক্ষাও নেবে। তবে আপনারা যারা মনে করেন যে বিএনপি শুধুমাত্র ভুল করবে তাদেরকে বলে দিতে চাই যে বিএনপি ভুল থেকে শিক্ষাও নেবে। তবে জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম যিনি প্রধান রয়েছেন তিনি হচ্ছেন আমাদের আবু সাইদ। আর আবু সাইদের সেখানে কোনো নাম থাকবে না, তার ছবি থাকবে না, এমন ডকুমেন্টারি আমরা কোনোভাবেই আসলে মেনে নিতে পারি না বলে জানান তিনি। তাই বিষয়টি খুবই গুরুত্ব সহকারে আমরা দেখছি এবং এটা যারা তৈরি করেছে তাদের উদ্দেশ্যই বা কী ছিল সেই বিষয়টি আমরা খুবই গুরুত্ব সহকারে দেখছি। যদি আমরা মনে করি যে এভাবে কার্যক্রম আমরা চালিয়ে যাব এবং আমরা অন্যান্য বিষয়গুলোকে আমরা খুবই গুরুত্ব সহকারে দেখছি এবং আমরা মনে করি যে বর্তমানে যে ধরনের কার্যক্রম শুরু হয়েছে সেটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমরা একটি সুন্দর ও সমৃদ্ধির একটি আধুনিক রাষ্ট্র কাঠামো গড়ে তুলতে চাই। সেটি আমাদের জন্য খুবই এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হবে। ভুয়া স্লোগানের জবাবে যা বললেন
রাশেদ খান। জুলাই গণঅভ্যুত্থান দিবস 2026 উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী রাজনৈতিক শোকায় রাশেদ খান বক্তব্য শুরু করতেই ভুয়া ভুয়া স্লোগান শুরু হয়। আজ রাজধানী চিনমৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা এবং সংবর্ধনা অনুষ্ঠানে এমন ঘটনা ঘটে। রাশেদ খান বলেন, আমরা বক্তব্যের শুরুতেই আপনারা প্রতিক্রিয়া দেখেছেন, এটিকে আমি স্বাগত জানাই। গণতান্ত্রিক বাংলাদেশে এই যে আপনাদের প্রতিক্রিয়া ব্যক্ত করার স্বাধীনতা, এটা সবারই থাকবে এবং এটি করার জন্য আমরা আসলে মনে করি যে এটাকে খুবই গুরুত্ব সহকারে দেখভাল করতে হবে। বিষয়টি আসলে সবাইকে খুব বেশি হতাশার মধ্যে না ফেলে বর্তমানে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে সেটি সবার জন্য আরও এক বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে ঠেলে দিতে পারে। তাই এখান থেকে আমরা বেরিয়ে এসে আসুন একসঙ্গে মিলেমিশে একটি সুন্দর ও সমৃদ্ধির একটি রাষ্ট্র কাঠামো গড়ে তুলি। সেটা আমাদের সবার জন্য খুবই এক কার্যকরী পদক্ষেপ হিসেবে সারা বিশ্বের বুকে আমাদেরকে আরও বেশি সুবিধা করে দেবে বলে জানান তিনি।